যদি কলকাতায় খেলতে না পারে, তাহলে বাংলাদেশের জনগণ জানতে চায় হিন্দু মুসলিম নির্বিচারে কোন হত্যা করার পরে ফ্যাসিস্ট শেখ হাসিনা কোন অধিকারে এখন দিল্লিতে খেলাধুলা করছে। আমাদের দেশের সন্তান আমার বোন ফেলানীকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। 15 বছর ধরে কাঁটাতারের বেড়ায় প্রহসনের বিচার চলছে। ফেলানীর ওই নিথর দেহের মতোই হিন্দুস্তানের কোর্ট বারবার কথা দিয়েও সেই বিচারকে এখন পর্যন্ত করতে পারে নাই। শুধুমাত্র ফেলানী নয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরে গত বছর 2025 সালে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে সর্বমোট 34 জনকে ওই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী নির্মম ভাবে হত্যা করেছে। এক বছরে একজন দুইজন নয়, 34 জনকে হত্যা করা হয়েছে আমাদের এই দেশের সীমান্তে। কারণ একটাই, আমাদের পররাষ্ট্রনীতি এখনো হিন্দুস্তানের সামনে মাথা নত করে রয়েছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, সীমান্ত রক্ষী বাহিনী হিন্দুস্তানের যারা রয়েছেন তারা শান্তির ভাষা বুঝেন না, তারা সাদা পতাকার ভাষা বুঝে না, তারা আলোচনার ভাষা বুঝে না। অতএব এভাবে করে সমাধান হবে না। সমাধান একটাই, মাথা উঁচু করে বাঁচতে হবে। ওপার থেকে যদি একটা গুলি আসে, তাহলে এপার থেকে পাল্টা দুটো গুলি ছুটতে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, যারা শান্তির ভাষা বুঝে না, সেই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী কসাই মোদির সীমান্ত রক্ষী বাহিনীকে শান্তির ভাষা না বুঝলে গুলির ভাষাতে বুঝাতে হবে। আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলার মসনদে, বাংলার গদিতে এই মুহূর্তে ভারতের তিলকওয়ালী মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা নাই। মেরুদণ্ড বিক্রি করাচ্ছে, মাথাকে বিক্রি করাচ্ছে, শহীদি মৃত্যু উত্তম। অতএব আমরা জানিয়ে দিতে চাই, প্রয়োজনে 18 শহীদ হতে হবে, কিন্তু ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসনের সামনে মাথা নত করা যাবে না। আপনারা সবই জানেন এবং বোঝেন, ভারতের একটা ক্রিকেট খেলায় আমাদের দেশের প্লেয়ার মোস্তাফিজকে নেওয়া হয় নাই। কারণ তারা দাবি করেছে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে। বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলেমিশে বসবাস করে। বরং আমরা দেখতে পাই যে ওই হিন্দুস্তানে মুসলমান এবং খ্রিস্টানদের অত্যাচার করা হয়। যারা নিজের দেশে শান্তি স্থাপন করতে পারে না, সাম্যের দেশ করতে পারে না, তারা এসে বলে বাংলাদেশে হিন্দু অত্যাচারের কথা। বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজ, যার নামে বলা হয়েছে যে বাংলাদেশে নাকি হিন্দু অত্যাচার হচ্ছে, এই কারণে মোস্তাফিজ যদি কলকাতায় খেলতে না পারে, তাহলে বাংলাদেশের জনগণ জানতে চায় হিন্দু মুসলিম নির্বিচারে কোন হত্যা করার পরে ফ্যাসিস্ট শেখ হাসিনা কোন অধিকারে এখন দিল্লিতে খেলাধুলা করছে। অতএব আমাদেরকে এইসব বুঝ দিবেন না, মিথ্যা তথ্য প্রচার করবেন না। নতুন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেওয়ার জন্য হাদিদের জন্ম হয় নাই। আমার এক ভাই হাদিকে হত্যা করা হয়েছে, লক্ষ হাদির জন্ম নিয়েছে। বারবার আবু সাইদ হাদির মতো আমরা রক্ত দিতে প্রস্তুত আছি, কিন্তু নতুন বাংলাদেশের গদিতে আমরা ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো নতুন স্বৈরাচার এবং জালিমকে বসাতে দিতে রাজি নই। যেহেতু অগাস্ট মাসের 5 তারিখে বাংলার জনগণ ওয়াদাবদ্ধ হয়েছে, নতুন বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ,
নতুন বাংলাদেশ হবে স্বৈরাচারবিহীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ হবে ভারতীয় করদ মুক্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। অতএব সেই বাংলাদেশ গড়ার জন্য আগামী নির্বাচনে আমাদের গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে।